আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ছাঁচের পিঠে বানাবো। তো বন্ধুরা, অনেকে অনেক রকম রেসিপি দেখেছেন, খেয়েছেন অনেক রকম পিঠে। তো আজকের এই যে পিঠেটা বানাবো একেবারে নতুন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ছাঁচ বলতে বন্ধুরা এই যে এইটাকে বলে, এই যে এইটা হচ্ছে ছাঁচ। এই ছাঁচের পিঠে বানাতে গেলে পিঠের ব্যাটারটা আগে ঠিকঠাক করতে হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর একটা রেসিপি, ভালো লাগবে আশা করি আপনাদের। আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো। এই পিঠাটা করতে গেলে ডিম দিতে হয়, তো ডিমটা ভেঙে আমি একটা জায়গায় ফেটে নেব। লবণ দেবো পরিমাণ মতো। চিনি নিয়েছি 100 গ্রাম, 250 গ্রাম ময়দা নিয়েছি, একটা ডিম আর 100 গ্রাম চিনি, প্রয়োজন 250 গ্রাম ময়দায়। তো চিনিটা দিয়ে দিচ্ছি, ফেটে নেব। ডিমটা চিনিটা একসাথে ভালো করে ফাটতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ফাটবো। ফেটে নিয়েছি বন্ধুরা, দেখুন একটা ডিমেতে ব্যাটারটা কত হয়েছে। এর উপরে ময়দা দেবো, এবারে ময়দা দেবো অল্প অল্প করে দিয়ে ফেটে নেব। সব ময়দাটাই দেবো, অল্প অল্প করে দিয়ে ফেটে নেব। বাকি ময়দাটা দিয়ে দেবো। এটা মাখতে মাখতে যদি খুব চাপ হয়ে যায়, অল্প জল দিলেও অসুবিধা নাই, সামান্য জল দেবো। দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা করে নিয়েছি, এইভাবে দেখানোর জন্য আমি হাতে করে তুলে নিলাম। এই যে দেখুন, এই রকম হবে ব্যাটারটা। এর থেকে পাতলাও হবে না আর এর থেকে মোটাও হবে না। চুলো ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। সাদা তেল। তেলটা তেতে গেছে, এই ছাঁচটা আগে তেলে তাতাতে হবে। তেলে গরম করে নেব, বেশ কিছুক্ষণ তেলে দিয়ে রাখতে হবে পিঠে। বেশ কিছুক্ষণ তেলে এটা গরম করে নিতে হবে, নাহলে পিঠেটা তাড়াতাড়ি ছাড়বে না। তেতে গেছে ছাঁচটা, এইভাবে ব্যাটারটাই ডুবাবো। এবার পুরোটা ডুবিয়ে দেওয়া চলবে না, একটু ফাঁক রাখতে হবে উপরটা। এই যে এইভাবে তুলে তেলে দিয়ে দেবো। এবার দেখতে থাকুন, পিঠাটা একা একাই সাইড দিয়ে ছেড়ে যাবে। এই যে দেখেন, একাই ছেড়ে গেল পিঠেটা ছাঁচটা থেকে। একটা ছানটা নিয়েছি, উল্টে দেবো। এই যে দেখেন পিঠেটা কিরকম দেখতে হয়েছে। পিঠেটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একইভাবে ছাঁচটা গরম করে নেবো আর একবার, আরো একটা এইভাবেই পিঠে দিয়ে নেব। এই যে দেখেন, একাই ছেড়ে যাচ্ছে পিঠেটা। উল্টে দেবো একবার।
বাড়িতে যে কোনো মেহমান এসে গেলে খুব ঝটপট এগুলো করে দেওয়া যাবে। চায়ের সাথে খুব সুন্দর হয় এবং বিকেলের নাস্তাও খুব সুন্দর হয় মেহমান এলে। এত চটজলদি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আর একটা পিঠে হয়ে গেছে, তুলে নেবো। আরো একটা পিঠে দিয়ে দেবো। উল্টে দেবো পিঠে। আরো একটা পিঠে হয়ে গেছে, তুলে নেবো। একই পদ্ধতিতে আমি সব পিঠেগুলো করে নেব। পিঠে আমার হয়ে গেছে, এটাই শেষ পিঠে। ফিরে এলাম বন্ধুরা, এই যে দেখেন একবারে জিলাপির মতন দেখতে হয়েছে পিঠেগুলো। জিলাপির মতো সাজিয়েও নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। খালি এবারে চিনির রসটা কতটা মুচমুচে দেখুন। খালি এবারে চিনির রসটা দিয়ে বাকি। দেখছেন কত সুন্দর, এত সুন্দর। আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে এই পিঠেগুলো করতে। 250 ময়দায় এত সুন্দর যে একটা পিঠে হয়, আপনারা বাড়িতে একবার হলেও করে খাবেন। এত সুন্দর একটা রেসিপি। খুব ব্যাটারটা তৈরি করতে যতটা দেরি লাগবে, কিন্তু পিঠেটা করতে অত দেরি হবে না। এত সুন্দর পিঠে, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। খাও মিরাজ, লাও। মুচমুচে হয়ে যায় একবার দেখুন, একটা একটা করে ছেড়ে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাচ্ছে, এত মুচমুচে হয়েছে। এক থালা খেয়ে দিলেও বুঝতে পারা যাবে না। এগুলো এত হালকা আর খুব সুন্দর, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে আটা ময়দার পিঠে খায় না, কিন্তু এইরকম পিঠে পেলে ছাড়বে না, বলবে আমি আরো দুটো খাবো। এত সুন্দর খেতে হয়েছে। তাড়াতাড়ি মেহমান এলে এই পিঠা বানিয়ে দিলে মেহমান বলবে কিভাবে বানালে, এত সুন্দর পিঠে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো যদি লাগে অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আরো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।